ওকে। উপমহাদেশের বিখ্যাত শিল্পী, একজন লিভিং লেজেন্ড বাংলাদেশে, আমার আজকে জন্মদিন, এই উপলক্ষে যদি কিছু বলেন। মানে আমাদের বলেই দিলেন, উপমহাদেশের, শুধু আমাদেরই না, উপমহাদেশের লিভিং লেজেন্ড আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম। ওনার জন্মদিন আমরা মানে সামনে থেকে উপভোগ করছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং শ্রদ্ধেয় ম্যামের সামনে দাঁড়িয়ে গান করব আজকে, এটা একটা অন্যরকম অনুভূতি। এর আগেও আমি গান করেছি, কিন্তু লাইভ ওনার গান ওনার সামনে মানে এটাই ফার্স্ট। আরেকবার একটা প্রোগ্রামে গেছিলাম, কিন্তু সেটা আগে রেকর্ডেড ছিল, তাও ভয় লেগেছে। তা আজকে অনুভূতিটা যতটুকু মানে আনন্দের, তার মানে সমপরিমাণ ভয়েরও, আসলে ভয়ও লাগে। কিন্তু উনি মানে আমার কাছে এটা একটা ভীষণ বড় পাওয়া যে ওনার এত বড় একটা সেলিব্রেশনে আমরা সামনে থেকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, এটা আমাদের অনেক বড় পাওয়া। আজকে স্টেজে রুনা ম্যামের কোন গানটা গাচ্ছেন একটু যদি শুনতে চাই। আমি গাইছি আসলে গান যখন সিলেক্ট করছিলাম, আসলে কোনটা রেখে কোনটা গাইবো, মানে মন খারাপ হয়ে যাচ্ছিল যে কেন একটা গানই গাইতে হবে, কারণ এত এত প্রিয় গান, এত এত জনপ্রিয় গান। মানে মোট কথা আমাকে হয়তো সবাই জেনে থাকবে, আমি ম্যাক্সিমাম ইন্টারভিউতেও ছোটোবেলা থেকে বলেছি যে আমি ছোটো থেকে রুনা লায়লা হতে চেতাম। তো আসলে ওনার মতো তো হওয়া পসিবল না, বাট ওনার গানগুলো শুনে শুনেই বড় হয়েছি। তো গান সিলেক্ট করতে অনেক সময় লেগেছে, বাট তারপরেও ওনার অনেক রিদমিক গান অনেক শিখেছি, সবাই অনেক ভারী ভারী গান নিয়েছে। তারপরে আমি চিন্তা করলাম যে ওনার ফিল্মের গান, যেহেতু আমি প্লেব্যাক আর্টিস্ট, তাই অন্তরে অন্তরে আমার খুব ভীষণ প্রিয় একটা সিনেমা, আমি হলে গিয়েও দেখেছিলাম, সেটারই একটা গান, কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো, সেই গানটা গাইছি। আপনি নিজেই বললেন যে আপনি ওনার উপর ভক্ত ছোটবেলা থেকেই, তো নতুন প্রজন্ম যারা রুনা লায়লাকে অনুসরণ করতে চায় বা ওনার মতো হবার স্বপ্ন দেখে, যদিও সম্ভব না, তাদের আসলে কিভাবে অনুসরণ করা উচিত বলে মনে করছেন? আসলে আমিও বলতাম যে আমি বড় হয়ে রুনা লায়লা হব। আসলে বড় হতে হতে জানলাম আসলে রুনা লায়লা তো হওয়া যায় না, এটা পসিবলই না ওনার মতো হওয়া। বাট ওনার আসলে গান শুনতে হবে, আর কিছু না। শুধু গান নয়, আমি কিন্তু এখনও বসে বসে ইউটিউবের মানে বদৌলতে আমরা অনেক কিছু দেখতে পাই। ওনার বিগত দিনের যে অ্যাচিভমেন্টগুলো, ওগুলো ইন্টারভিউগুলো, ওনার যে পার্সোনালিটি, যতটুকু দেখার আমাদের সৌভাগ্য হয়, তাই ভাবে যে গান তো দূরের কথা, উনি যেভাবে কথা বলে সেই ব্যাপারটাও আয়ত্ত করতে পারবো কিনা, সেটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার। ওনার পার্সোনালিটি, ওনার যে কি বলবো স্মার্টনেস, সব কিছু ফলো করার মতো। সো আমাদের এখন অনেক সুযোগ আছে। আমরা যখন ছোটো ছিলাম আমরা শুধু গান দেখতে পেতাম, গান শুনতে পেতাম রেডিওতে, অথবা ইউটিউব ছিল না। এখন ইউটিউবের মাধ্যমে ওনার আগের ইন্টারভিউসগুলো, ওনার অ্যাচিভমেন্টগুলো সব দেখার সুযোগ আছে। সো ফলো করলে, ওনার সব কিছু ফলো করলে আই থিঙ্ক অনেক দূর আগানো যাবে। সিলেবাসে প্রশ্ন করি, বিশ্বকাপের সময় সারা বিশ্ব কিন্তু কাঁদছে, তো কোন দল সাপোর্ট করছে? আমি আসলে পারিবারিক সূত্রে আর্জেন্টিনা। সো জন্মের পর থেকে পারিবারিকভাবে আমি আর্জেন্টিনা হয়ে গেছি। সো ছোটোবেলায় ম্যারাডোনার খেলা হতো, এখন ডেফিনেটলি আমি বিশ্বাস করি যারা ব্রাজিল করে, আসলে বাংলাদেশে সত্যি কথা বলতে মনে হয় যে খেলা শুধু ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে হবে, এছাড়াও তো আরও অনেক দল আছে। বাট অন্যান্য দলের যারা সাপোর্টার, তারাও মেসির খেলা পছন্দ করে। মেসি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার। সো আমি মেসিকে খুব পছন্দ করি। এর মধ্যে আমার একটা গানও রিলিজ হয়েছে, গো 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 মেসি, গো মেসি গানটার নাম। সো আই উইশ এবার মেসির লাস্ট খেলা, সো আর্জেন্টিনা কাপটা পাক। ফ্যামিলি থেকে সবাই আর্জেন্টিনা নাকি অন্য কোনো দল সাপোর্ট? না, সবাই আর্জেন্টিনা। আচ্ছা, তাহলে যুদ্ধ হবার কোনো সম্ভাবনা? না, সম্ভাবনা না। থ্যাংক ইউ।